ম্যাথ স্কুলে স্বাগতম। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর মাধ্যমিক গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.4 সম্পূর্ণ সমাধান। এখানে গাণিতিক সমস্যাগুলো সমাধান সবচেয়ে নির্ভুল এবং সবচেয়ে সহজ পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এছাড়া অধ্যায়টির শিক্ষণফলের উপর আলাদা টিউটোরিয়াল তৈরি করা হয়েছে। ম্যাথ স্কুল গণিতকে সহজ সরল ও আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্য পর্যায়ক্রমে সকল শ্রেণীর জন্য টিউটোরিয়াল তৈরি করে যাচ্ছে। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। অনুশীলনী 3.4 মূলত আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ করব। তাই প্রথমেই দেখে নেই ভাগশেষ উপপাদ্য কি। ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরেম। ধনাত্মক মাত্রার কোনো বহুপদী f of x কে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f of a। তার মানে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমরা ভাগশেষ নির্ণয় করব। যেমন f of x = x² - 5x + 6 একটি বহুপদী। একে যদি আমরা x - 1 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ 2 পাওয়া যাবে। এখন এই ভাগশেষ আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করতে পারব। অর্থাৎ x এর পরিবর্তে 1 বসিয়ে আমরা পাই f of 1 = 1² - 5 × 1 + 6 হবে রাশিটির ভাগশেষ, যাকে সরল করলে আমরা পাই ভাগশেষ 2। অর্থাৎ রাশিটিকে x - 1 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ পাওয়া যায় f of 1 নির্ণয় করলেও একই ভাগশেষ পাওয়া যায়। আবার f of x = x² - 5x + 6 কে যদি আমরা x - 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হবে f of 2 = 2² - 5 × 2 + 6 = 0। অনুরূপভাবে f of x = x² - 5x + 6 কে x - 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ পাবো f of 3 = 3² - 5 × 3 + 6 = 0। এখানে প্রশ্ন জাগতে পারে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা ভাগশেষ নির্ণয় করতে পারি, কিন্তু উৎপাদকের বিশ্লেষণ করার সাথে ভাগশেষ উপপাদ্যের কি সম্পর্ক আছে? অর্থাৎ ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করা যায়? কোনো বহুপদীকে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হলে x - a রাশিটির একটি উৎপাদক। কোনো রাশিকে তার উৎপাদক দ্বারা ভাগ করলে ভাগশেষ সবসময় 0 হয়। x - a দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তার মানে আমরা বলতে পারবো x - a রাশিটির একটি উৎপাদক। অর্থাৎ ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো কোনটি রাশিটির উৎপাদক এবং কোনটি উৎপাদক নয়। যেমন f of x = x² - 5x + 6 কে x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f of 1 = 1² - 5 × 1 + 6, যার মান 2, অর্থাৎ 0 নয়। তার মানে x - 1 x² - 5x + 6 এর উৎপাদক নয়। এখন x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f of 2, যার মান 2² - 5 × 2 + 6 = 0। এর মানে x - 2 x² - 5x + 6 এর একটি উৎপাদক। আবার x - 3 দ্বারা ভাগ করলে আমরা ভাগশেষ পাই f of 3 = 3² - 5 × 3 + 6, যার মান 0, অর্থাৎ x - 3 ও x² - 5x + 6 এর একটি উৎপাদক। এখন আমাদের রাশিটি যেহেতু দুই ঘাত বিশিষ্ট বহুপদী, তার মানে এর দুইটি উৎপাদক আছে এবং সেই উৎপাদক দুইটি হলো x - 2 এবং x - 3। অতএব f of x = x² - 5x + 6 কে লিখতে পারি x - 2 × x - 3, যা x² - 5x + 6 এর উৎপাদকের বিশ্লেষিত রূপ। অর্থাৎ ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে কোনো বহুপদীকে উৎপাদকের বিশ্লেষণ করা যায়। এখন আসি অনুশীলনী 3.4 এর প্রশ্নগুলো সমাধানে। প্রথমে 1 নং প্রশ্ন, thrice a³ + twice a + 5 এর উৎপাদকের বিশ্লেষণ। রাশিটি একটি বহুপদী যার সর্বোচ্চ ঘাত 3। আমরা দুই ঘাত বিশিষ্ট কোনো বহুপদীকে মিডল টার্ম ব্রেকের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ করতে পারি, কিন্তু 3 ঘাত বিশিষ্ট কোনো বহুপদীকে আমরা মিডল টার্ম ব্রেকের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ করতে পারি না। এক্ষেত্রে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে যে কোনো একটি উৎপাদক নির্ণয় করব। তাহলে রাশিটি দুই ঘাত বিশিষ্ট বহুপদী হবে, যাকে আমরা মিডল টার্ম ব্রেক বা অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করে উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো। অতএব ধরি f of a = thrice a³ + twice a + 5। এখন আমরা এর পরিবর্তে বিভিন্ন মান বসিয়ে দেখব কোন মান বসালে 0 হয়। এখানে ধ্রুবপদ 5, আমরা মূলত ধ্রুবপদের গুণনীয়কগুলো বসাবো। অতএব পর্যায়ক্রমে f of 1, f of -1, f of 5 ও f of -5 নির্ণয় করে দেখব কোনটির মান 0 হয়। এখন f of 1 = 3 × 1³ + 2 × 1 + 5
যার মান 0 নয়, তার মানে a মাইনাস ওয়ান এফ অফ এ এর উৎপাদক হবে না। এখন এফ অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু 3 ইন্টু মাইনাস ওয়ান কিউব প্লাস 2 ইন্টু মাইনাস ওয়ান প্লাস 5, যার মান 0, অর্থাৎ এ মাইনাস মাইনাস ওয়ান বা এ প্লাস ওয়ান এফ অফ এ এর একটি উৎপাদক। এখন আমরা থ্রাইজ এ কিউব প্লাস টুয়াইজ এ প্লাস 5 থেকে এ প্লাস ওয়ান উৎপাদকটি আলাদা করব। এর জন্য আমরা দ্বিতীয় লাইনে শুধু থ্রাইজ এ কিউব লিখব এবং তৃতীয় লাইনে এ এর সর্বোচ্চ ঘাত 3 থাকায় 3 বার এ প্লাস ওয়ান লিখব। এখন প্রথম এ প্লাস ওয়ানের সামনে যা বসালে এর সাথে গুণ করলে থ্রাইজ এ কিউব হয় তা বসাবো, অর্থাৎ এক্ষেত্রে থ্রাইজ এ স্কোয়ার বসাবো এবং থ্রাইজ এ স্কোয়ারের সাথে এ প্লাস ওয়ান গুণ করে উপরের লাইন পূর্ণ করব। রাশিটিতে কোনো এ স্কোয়ার নেই, কিন্তু আমরা 3a স্কোয়ার নিয়েছি, তাই ব্যালেন্স করতে আবার মাইনাস 3a স্কোয়ার নিব। এখন দ্বিতীয় এ প্লাস ওয়ানের সামনে এমন কিছু বসাবো যেন এ এর সাথে গুণ করলে মাইনাস থ্রাইজ এ স্কোয়ার হয়। এক্ষেত্রে আমরা মাইনাস থ্রাইজ এ বসাবো এবং মাইনাস থ্রাইজের সাথে এ প্লাস ওয়ান গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। এখন প্রদত্ত রাশিটিতে প্লাস 2a আছে, কিন্তু আমরা নিয়েছি মাইনাস থ্রাইজ এ, তার মানে ব্যালেন্স করতে আমাদের আরও প্লাস 5a নিতে হবে। এখন তৃতীয় এ প্লাস ওয়ানের সামনে এমন কিছু বসাবো যেন এর সাথে গুণ করলে 5a হয়, অর্থাৎ এক্ষেত্রে প্লাস 5 নিব এবং দ্বিতীয় লাইন পূর্ণ করব। এখন এ প্লাস ওয়ান কমন নিলে আমরা পাই এ প্লাস ওয়ান ইন্টু থ্রাইজ এ স্কোয়ার মাইনাস থ্রাইজ এ প্লাস 5। এখন থ্রাইজ এ স্কোয়ার মাইনাস থ্রাইজ এ প্লাস 5কে আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, অতএব থ্রাইজ এ কিউব প্লাস টুয়াইজ এ প্লাস 5 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ এ প্লাস ওয়ান ইন্টু থ্রাইজ এ স্কোয়ার মাইনাস থ্রাইজ এ প্লাস 5। এক্স কিউব মাইনাস 7x ওয়াই স্কোয়ার মাইনাস 6y কিউব এর উৎপাদকে বিশ্লেষণ। এখানে রাশিটিতে x এবং y আছে। এক্ষেত্রে আমরা যে কোনো একটিকে চলক ধরব এবং বাকিটিকে ধ্রুবক হিসেবে বিবেচনা করব। এক্ষেত্রে আমরা x কে চলক এবং y কে ধ্রুবক হিসেবে বিবেচনা করি, অর্থাৎ রাশিটিকে f অফ x এর বহুপদী হিসাবে প্রকাশ করলে আমরা পাই f অফ x ইকুয়াল টু x কিউব মাইনাস 7x ওয়াই স্কোয়ার মাইনাস 6y কিউব। এখানে x হচ্ছে চলক এবং y ধ্রুবক। যেহেতু 3 ঘাত বিশিষ্ট বহুপদীকে আমরা মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি না, এক্ষেত্রে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে একটি উৎপাদক নির্ণয় করব। এখন x এর বিভিন্ন মান বসিয়ে দেখব কোন মান বসালে f অফ x ইকুয়াল টু 0 হয়। এক্ষেত্রে আমরা ধ্রুবপদ মাইনাস 6y কিউব এর গুণিনিয়োগগুলো বসাবো, অর্থাৎ f অফ y, f অফ মাইনাস y, f অফ টুয়াইজ y, f অফ মাইনাস টুয়াইজ y, f অফ থ্রাইজ y, f অফ মাইনাস থ্রাইজ y, f অফ 6y, f অফ মাইনাস 6y নির্ণয় করে দেখব কোনটির মান 0 হয়। এখানে x এর এই মানগুলোর জন্যই আমরা রাশিটির মান 0 পেতে পারি, এর বাইরের কোনো মানের জন্য রাশিটির মান 0 হবে না। এখন x এর পরিবর্তে y বসালে আমরা পাই f অফ y ইকুয়াল টু y কিউব মাইনাস 7 ইন্টু y ইন্টু y স্কোয়ার মাইনাস 6y কিউব, যার মান 0 নয়, অর্থাৎ x মাইনাস y রাশিটির একটি উৎপাদক হবে না। এখন আমরা f অফ মাইনাস y নির্ণয় করে দেখব, অর্থাৎ f অফ x ইকুয়াল টু x কিউব মাইনাস 7x y স্কোয়ার মাইনাস 6y কিউব। রাশিটিতে x এর পরিবর্তে মাইনাস y বসাবো, তাহলে পাই f অফ মাইনাস y ইকুয়াল টু মাইনাস y কিউব মাইনাস 7 ইন্টু মাইনাস y ইন্টু y স্কোয়ার মাইনাস 6y কিউব, যার মান 0, অর্থাৎ x মাইনাস মাইনাস y বা x প্লাস y f অফ x এর একটি উৎপাদক। এখন x কিউব মাইনাস 7x ওয়াই স্কোয়ার মাইনাস 6y কিউব থেকে x প্লাস y উৎপাদকটি আলাদা করব। এক্ষেত্রে আমরা দ্বিতীয় লাইনে শুধু x কিউব লিখব এবং তৃতীয় লাইনে x এর সর্বোচ্চ ঘাত 3 হওয়ায় 3 বার x প্লাস y লিখব। এখন প্রথম x প্লাস y এর সামনে এমন কিছু বসাবো যেন x এর সাথে গুণ করলে x কিউব হয়, অর্থাৎ এক্ষেত্রে আমরা x স্কোয়ার নিব এবং x স্কোয়ারকে x প্লাস y দ্বারা গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। এখানে দ্বিতীয় লাইনে x স্কোয়ার y নিয়েছি, কিন্তু রাশিটিতে কোনো x স্কোয়ার y পদ নেই, তার মানে আমাদেরকে মাইনাস x স্কোয়ার y নিয়ে ব্যালেন্স করতে হবে। এখন দ্বিতীয় x প্লাস y এর সামনে এমন কিছু বসাবো যেন x এর সাথে গুণ করলে মাইনাস x স্কোয়ার y হয়। এক্ষেত্রে আমরা মাইনাস xy নেব এবং x প্লাস y এর সাথে গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। রাশিটিতে মাইনাস 7x ওয়াই স্কোয়ার আছে, কিন্তু আমরা নিয়েছি x ওয়াই স্কোয়ার, তার মানে আমাদেরকে আরও মাইনাস 6x ওয়াই স্কোয়ার নিতে হবে। এখন তৃতীয় x প্লাস y এর সামনে এমন কিছু বসাবো যেন x এর সাথে গুণ করলে মাইনাস 6x ওয়াই স্কোয়ার হয়,
তার মানে এখানে আমরা -6y² নেব এবং গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। এখন x + y কমন নিলে আমরা পাই x + y × x² - xy - 6y²। এখন x² - xy - 6y² কে মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে ধ্রুবপদ 6 এর সহগ মাইনাস, অতএব মধ্যের পদকে দুইটি সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে। অর্থাৎ 1 কে আমাদেরকে দুইটি সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল 6 হয়। এক্ষেত্রে আমরা 3 ও 2 নিব, অর্থাৎ -xy কে লিখব -6xy + 2xy। এখন প্রথম দুটি পদ থেকে x কমন নিলে আমরা পাই x - 3y। আবার শেষ দুটি পদ থেকে 2y কমন নিলে আমরা পাই x - 3y। এখন x - 3y কমন নিলে আমরা প্রদত্ত রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ পাই x + y × x - 3y × x + 2y। x³ + 2x² - 5x - 6 এর উৎপাদকে বিশ্লেষণ। রাশিটি একটি x এর বহুপদী যার ঘাত 3, অর্থাৎ রাশিটিকে আমরা মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না। এক্ষেত্রে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে রাশিটির একটি উৎপাদক নির্ণয় করব। অতএব ধরি f(x) = x³ + 2x² - 5x + 6। এক্ষেত্রে x এর বিভিন্ন মান বসিয়ে দেখব কোন মানের জন্য f(x) = 0 হয়। এখানে ধ্রুবপদ -6, অতএব আমরা 6 এর গুণে নিয়োগ অর্থাৎ পর্যায়ক্রমে f(1), f(-1), f(2), f(-2), f(3), f(-3), f(6) ও f(-6) বসাবো। এখানে x এর এই মানগুলোর জন্যই আমরা রাশিটির মান 0 পেতে পারি, এর বাইরের কোনো মানের জন্য রাশিটির মান 0 হবে না। এখন x এর পরিবর্তে 1 বসালে আমরা পাই f(1) = 1³ + 2 × 1² - 5 × 1 - 6, যার মান 0 নয়। এখন f = -1 বসালে আমরা পাই -1³ + 2 × -1² - 5 × -1 - 6, যার মান 0। অতএব ভাগশেষ উপপাদ্যের সাহায্যে পাই x - -1 বা x + 1 f(x) এর একটি উৎপাদক। এখন রাশিটি থেকে x - 1 উৎপাদকটি আলাদা করব। এক্ষেত্রে আমরা দ্বিতীয় লাইনে শুধু প্রথম পদটি লিখব এবং তৃতীয় লাইনে x এর সর্বোচ্চ ঘাত 3 থাকায় 3 বার x + 1 লিখব। এখন প্রথম x + 1 এর সামনে এমন কিছু বসাবো যেন x এর সাথে গুণ করলে x³ পাই। এক্ষেত্রে আমরা x² বসাবো এবং গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। এখানে প্রদত্ত রাশিতে +2x² আছে, কিন্তু আমরা নিয়েছি +x², তার মানে আমাদেরকে আরও একটি x² নিতে হবে। এখন দ্বিতীয় x + 1 এর সামনে আমরা এমন কিছু বসাবো যেন x এর সাথে গুণ করলে আমরা x² পাই। এক্ষেত্রে আমরা x নিব এবং x + 1 এর সাথে গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। রাশিটিতে -5x আছে, কিন্তু আমরা নিয়েছি +x, অতএব ব্যালেন্স করতে আমাদেরকে আরও -6x নিতে হবে। এখন তৃতীয় x + 1 এর সামনে এমন কিছু বসাবো যেন x এর সাথে গুণ করলে -6x হয়। এক্ষেত্রে -6 বসাবো এবং গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। এখন x + 1 কমন নিলে আমরা পাই x + 1 × x² + x - 6। এখন x² + x - 6 কে মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এক্ষেত্রে ধ্রুবপদের সহগ মাইনাস এবং মিডল টার্মের সহগ 1, অর্থাৎ 1 কে আমাদেরকে দুইটি সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে যেন গুণফল 6 হয়। এক্ষেত্রে আমরা 3 ও 2 নিব, অর্থাৎ +x কে লিখব 3x - 2x। এখন প্রথম দুটি পদ থেকে x কমন নিলে আমরা পাই x + 3 এবং শেষ দুটি পদ থেকে 2 কমন নিলে আমরা পাই x + 2। এখন x + 3 কমন নিলে আমরা প্রদত্ত রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ পাই x + 1 × x + 3 × x - 2। x³ + 4x² + x - 6 এর উৎপাদকে বিশ্লেষণ। রাশিটি একটি x এর বহুপদী এবং রাশিটিতে সর্বোচ্চ ঘাত 3। রাশিটির সর্বোচ্চ ঘাত 2 হলে আমরা মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে পারতাম। এক্ষেত্রে আমাদেরকে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে একটি উৎপাদক নির্ণয় করতে হবে। অতএব ধরি f(x) = x³ + 4x² + x - 6। এখানে ধ্রুবপদ -6 এবং 6 এর গুণনীয়ক হল 1, 2, 3 এবং 6। অতএব আমরা f(1), f(-1), f(2), f(-2), f(3), f(-3), f(6) ও f(-6) নির্ণয় করে দেখব কোনটির মান 0 হয়।
এখানে x এর এই মানগুলোর জন্যই আমরা রাশিটির মান 0 পেতে পারি, এর বাইরের কোনো মানের জন্য রাশিটির মান 0 হবে না। এখন x এর পরিবর্তে 1 বসিয়ে আমরা পাই f of 1 equal to 1 কিউব প্লাস 4 into 1 স্কোয়ার প্লাস 1 মাইনাস 6, যার মান 0। অতএব ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা পাই x মাইনাস 1 রাশিটির একটি উৎপাদক। এখন x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস x মাইনাস 6 হতে x মাইনাস 1 আলাদা করব। এর জন্য দ্বিতীয় লাইনে শুধু x কিউব লিখব এবং তৃতীয় লাইনে x এর সর্বোচ্চ ঘাত 3 হয় 3 বার x মাইনাস 1 লিখব। প্রথম x মাইনাস 1 এর সামনে এমন কিছু বসাবো যেন x এর সাথে গুণ করলে x কিউব পাই। এক্ষেত্রে আমরা x স্কোয়ার বসাবো এবং গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। এখানে 4x স্কোয়ার আছে কিন্তু আমরা নিয়েছি মাইনাস x স্কোয়ার, তার মানে আমাদেরকে ব্যালেন্স করতে আরও 5x স্কোয়ার নিতে হবে। এখন দ্বিতীয় x প্লাস 1 এর সামনে আমরা এমন কিছু বসাবো যেন গুণফল 5x স্কোয়ার হয়। এক্ষেত্রে আমরা প্লাস 5x বসাবো এবং গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। এখানে রাশিটিতে প্লাস x আছে কিন্তু আমরা নিয়েছি মাইনাস 5x, তার মানে ব্যালেন্স করতে আরও 6x নিতে হবে। এখন তৃতীয় রাশিটির সামনে এমন কিছু বসাবো যেন x এর সাথে গুণ করে 6x পাই। এক্ষেত্রে আমরা 6 বসাবো এবং গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। এখন x মাইনাস 1 কমন নিলে আমরা পাই x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এখন x স্কোয়ার প্লাস 5x প্লাস 6কে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এখানে ধ্রুবপদ 6 যার সামনে প্লাস চিহ্ন আছে এবং মধ্য পদের সহগ 5, অতএব 5কে আমাদেরকে দুইটি সংখ্যার যোগফল আকারে প্রকাশ করতে হবে যেন এদের গুণফল 6 হয়। এক্ষেত্রে আমরা 3 ও 2 নেব, অতএব 5xকে আমরা লিখব 3x প্লাস 2x। এখন প্রথম দুটি পদ থেকে x কমন নিলে আমরা পাই x প্লাস 3 এবং শেষ দুটি পদ থেকে 2 কমন নিলে আমরা পাই x প্লাস 3। এখন x প্লাস 3 কমন নিলে আমরা প্রদত্ত রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ পাই x মাইনাস 1 ইন্টু x প্লাস 3 ইন্টু x প্লাস 2। a কিউব প্লাস 3a প্লাস 36 এর উৎপাদকে বিশ্লেষণ। রাশিটির সর্বোচ্চ ঘাত 3, তার মানে রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে প্রথমে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে একটি উৎপাদক নির্ণয় করতে হবে। অতএব ধরি f of a ইকুয়াল টু a কিউব প্লাস 3a প্লাস 36। এখানে ধ্রুবপদ 36 যার গুণিতক হলো 1, 2, 3, 4, 6 ইত্যাদি। অতএব আমরা পর্যায়ক্রমে f of 1, f of minus 1, f of 2, f of minus 2, f of 3, f of minus 3 নির্ণয় করে দেখব কোনটির মান 0 হয়। এখন এর পরিবর্তে 1 বসে আমরা পাই 1 কিউব প্লাস 3 ইন্টু 1 প্লাস 36, যার মান 0 নয়। অতএব a মাইনাস 1 রাশিটির উৎপাদক নয়। f of minus 1 ইকুয়াল টু মাইনাস 1 কিউব প্লাস 3 ইন্টু মাইনাস 1 প্লাস 36, যার মান 0 নয়, অর্থাৎ a মাইনাস মাইনাস 1 বা a প্লাস 1 রাশিটির একটি উৎপাদক নয়। অনুরূপভাবে f of 2, f of minus 2, f of 3 এর মান 0 নয়। এখন f of minus 3 ইকুয়াল টু মাইনাস 3 কিউব প্লাস 3 ইন্টু মাইনাস 3 প্লাস 36, যার মান 0, অর্থাৎ a মাইনাস মাইনাস 3 বা a প্লাস 3 বহুপদীটির একটি উৎপাদক। এখন রাশিটি থেকে a প্লাস 3 উৎপাদকটি আলাদা করব। এক্ষেত্রে আমরা দ্বিতীয় লাইনে শুধু প্রথম পদটি লিখব এবং তৃতীয় লাইনে এর সর্বোচ্চ ঘাত 3 হয় 3 বার a প্লাস 3 লিখব। এখন প্রথম a প্লাস 3 সামনে এমন কিছু বসাবো যেন এর সাথে গুণ করলে a কিউব হয়। এক্ষেত্রে আমরা a স্কোয়ার বসাবো এবং গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। এখানে প্রদত্ত রাশিতে 3a স্কোয়ার নাই, অতএব মাইনাস 3a স্কোয়ার নিয়ে ব্যালেন্স করব। এখন দ্বিতীয় a প্লাস 3 সামনে এমন কিছু বসাবো যেন এর সাথে গুণ করলে মাইনাস 3a স্কোয়ার পাওয়া যায়। এক্ষেত্রে আমরা মাইনাস 3a নিব এবং গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। রাশিটিতে প্লাস 3a আছে কিন্তু আমরা নিয়েছি মাইনাস 9a, তাই ব্যালেন্স করতে আমাদেরকে আরও 12a নিতে হবে। এখন তৃতীয় a প্লাস এর সামনে এমন কিছু বসাবো যেন এর সাথে গুণ করলে 12a পাওয়া যায়। এক্ষেত্রে আমরা 12 নেব এবং গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। এখন a প্লাস 3 কমন নিলে আমরা পাই a প্লাস 3 ইন্টু a স্কোয়ার মাইনাস 3a প্লাস 12। এখানে a স্কোয়ার মাইনাস 3a প্লাস 12কে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, অতএব প্রদত্ত রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ a প্লাস 3 ইন্টু a স্কোয়ার মাইনাস 3a প্লাস 12। a টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3 এর উৎপাদকে বিশ্লেষণ। রাশিটি a এর বহুপদী যার সর্বোচ্চ ঘাত 4। আমরা
ভাগশেষ উপপাদ্যের সাহায্যে a⁴ - 4a + 3 এর একটি উৎপাদক নির্ণয় করব। রাশিটির ধ্রুবপদ 3 যার গুণনীয়ক 1 ও 3। অতএব আমরা পর্যায়ক্রমে f(1), f(-1), f(3) ও f(-3) নির্ণয় করে দেখব কোনটির মান 0 হয়। এখন এর পরিবর্তে 1 বসিয়ে আমরা পাই f(1) = 1⁴ - 4 × 1 + 3 যার মান 0। অতএব a-1 রাশিটির একটি উৎপাদক। এখন আমরা রাশিটি থেকে a-1 উৎপাদকটি আলাদা করব। এক্ষেত্রে আমরা দ্বিতীয় লাইনে শুধু a⁴ লিখব এবং তৃতীয় লাইনে রাশিটিতে a এর সর্বোচ্চ ঘাত 4 হওয়ায় আমরা 4 বার a-1 নিব। এখন প্রথম a-1 এর সামনে এমন কিছু বসাবো যেন এর সাথে গুণ করলে a⁴ হয়। এক্ষেত্রে আমরা a³ নিব এবং গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। এখানে রাশিটিতে a³ এর কোনো পদ নেই, কিন্তু আমরা -a³ নিয়েছি, তার মানে ব্যালেন্স করতে আমরা +a³ নিব। এখন দ্বিতীয় a- এর সামনে এমন কিছু বসাবো যেন এর সাথে গুণ করলে a³ হয়। এক্ষেত্রে আমরা a² নিব এবং a² সাথে a-1 গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। রাশিটিতে কোনো a² নেই, কিন্তু আমরা -a² নিয়েছি, তার মানে এক্ষেত্রেও আমাদেরকে +a² নিয়ে ব্যালেন্স করতে হবে। এখন তৃতীয় a-1 এর সামনে এমন কিছু বসাবো যেন a এর সাথে গুণ করলে a² হয়। এক্ষেত্রে আমরা a নিব এবং এর সাথে a-1 গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। এখানে রাশিটিতে -4a আছে, কিন্তু আমরা নিয়েছি -a, তার মানে আমাদেরকে আরও -3a নিতে হবে। এখন চতুর্থ a-1 এর সামনে এমন কিছু বসাবো যেন গুণফল -3a হয়। এক্ষেত্রে আমরা -3 নেব এবং গুণ করে দ্বিতীয় লাইন সম্পন্ন করব। এখন a-1 কমন নিলে আমরা পাই a-1 × a³ + a² + a - 3। এখন আমরা দেখব a³ + a² + a - 3 কে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। রাশিটির ঘাত 3, তার মানে আমরা আবারও ভাগশেষ উপপাদ্যের সাহায্যে রাশিটির একটি উৎপাদক বের করার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা ধরি g (x) = a³ + a² + a - 3। এখন রাশিটির ধ্রুবপদ -3, তার মানে আমরা এক্ষেত্রে এর পরিবর্তে 3 এর গুণনীয়ক বসিয়ে দেখব কোন মানের জন্য 0 হয়। প্রথমে এর পরিবর্তে 1 বসাই, তাহলে আমরা পাই g(1) = 1³ + 1² + 1 - 3 যার মান 0। অতএব a-1 রাশিটির একটি উৎপাদক। এখন রাশিটি থেকে উৎপাদক a-1 পৃথক করব। এক্ষেত্রে আমরা দ্বিতীয় লাইনে শুধু a³ লিখব এবং তৃতীয় লাইনে এর সর্বোচ্চ ঘাত 3 হয় 3 বার a-1 লিখব। এখন প্রথম a-1 এর সামনে এমন কিছু বসাবো যেন এর সাথে গুণ করলে আমরা a³ পাই। এক্ষেত্রে আমরা a² নিব এবং গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। এখানে রাশিটিতে আছে +a², কিন্তু আমরা নিয়েছি -a², তার মানে ব্যালেন্স করতে আমাদেরকে আরও 2a² নিতে হবে। এখন দ্বিতীয় a-1 এর সামনে আমরা এমন কিছু বসাবো যেন এর সাথে গুণ করলে 2a² পাই। এক্ষেত্রে আমরা 2a নিব এবং 2a কে a-1 এর সাথে গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। রাশিটিতে +a আছে, কিন্তু আমরা নিয়েছি -2a, তার মানে রাশিটিকে ব্যালেন্স করতে আমাদেরকে আরও 3a নিতে হবে। এখন তৃতীয় a- এর সামনে এমন কিছু বসাবো যেন এর সাথে গুণ করলে 3a হয়। এক্ষেত্রে আমরা 3 নিব এবং 3 গুণ করে দ্বিতীয় লাইন সম্পন্ন করব। এখন a-1 কমন নিলে আমরা পাই a-1 × a² + 2a + 3। এখানে a² + 2a + 3 কে আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। অতএব প্রদত্ত রাশি a⁴ - 4a + 3 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ a-1 × a-1 × a² + 2a + 3। a³ - a² - 10a - 8 এর উৎপাদকে বিশ্লেষণ। রাশিটি একটি 3 ঘাতের বহুপদী। এক্ষেত্রে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে একটি উৎপাদক নির্ণয়ের চেষ্টা করব। এখানে ধ্রুবপদ -8, আমরা জানি 8 এর গুণনীয়ক 1, 2, 4 ও 8। অতএব আমরা পর্যায়ক্রমে f(1), f(-1), f(2), f(-2), f(4), f(-4), f(8), f(-8) নির্ণয় করে দেখব কোনটির মান 0 হয়। এখন এর পরিবর্তে 1 বসালে আমরা পাই f(1) = 1³ - 1² - 10 × 1 - 8 যার মান 0 নয়। এর পরিবর্তে -1 বসালে আমরা পাই f(-1) = -1³ - 1² - 10 × -1 - 8 যার মান 0।
অতএব ভাগশেষ উপপাদ্যের সাহায্যে a মাইনাস মাইনাস ওয়ান বা a প্লাস ওয়ান এফ অফ এ এর একটি উৎপাদক। এখন রাশিটি থেকে a প্লাস ওয়ান উৎপাদকটি আলাদা করব। এক্ষেত্রে দ্বিতীয় লাইনে শুধু a কিউব লিখব এবং তৃতীয় লাইনে এর সর্বোচ্চ ঘাত 3 হয় 3 বার a প্লাস ওয়ান নেব। এখন প্রথম a প্লাস ওয়ানের সামনে এমন কিছু বসাবো যেন এর সাথে গুণ করলে আমরা a কিউব পাই। এক্ষেত্রে আমরা a স্কোয়ার নিব এবং a স্কোয়ারকে a প্লাস ওয়ানের সাথে গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। এখানে লক্ষণীয় যে রাশিটিতে মাইনাস a স্কোয়ার আছে, কিন্তু আমরা নিয়েছি প্লাস a স্কোয়ার, তার মানে ব্যালেন্স করতে আমাদেরকে মাইনাস টুয়াইজ a স্কোয়ার নিতে হবে। এখন দ্বিতীয় a প্লাস ওয়ানের সামনে এমন কিছু বসাবো যেন a এর সাথে গুণ করলে মাইনাস টু a স্কোয়ার পাই। এক্ষেত্রে আমরা মাইনাস টু a নিব এবং মাইনাস টু a কে a প্লাস ওয়ানের সাথে গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। এখানে লক্ষণীয় রাশিটিতে মাইনাস 10a আছে, কিন্তু আমরা নিয়েছি মাইনাস টুয়াইজ a, তার মানে আমাদেরকে আরও মাইনাস 8 নিতে হবে। এখন তৃতীয় a প্লাস ওয়ানের সামনে এমন কিছু বসাবো যেন এর সাথে গুণ করলে মাইনাস 8 হয়। এক্ষেত্রে আমরা মাইনাস 8 নিব এবং গুণ করে দ্বিতীয় লাইন সম্পন্ন করব। এখন a প্লাস ওয়ান কমন নিলে আমরা পাই a প্লাস ওয়ান ইন্টু a স্কোয়ার মাইনাস টুয়াইজ a মাইনাস 8। এখন a স্কোয়ার মাইনাস টুয়াইজ a মাইনাস 8কে মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এখানে রাশিটির ধ্রুবপদ 8 এর পূর্বে মাইনাস চিহ্ন, তার মানে 2কে আমাদেরকে দুইটি রাশির বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে যেন গুণফল 8 হয়। এক্ষেত্রে আমরা 4 ও 2 নিব, অর্থাৎ মাইনাস টুয়াইজ a কে লিখব মাইনাস 4a প্লাস টুয়াইজ a। এখন প্রথম দুটি পদ থেকে a কমন নিলে আমরা পাই a মাইনাস 4, আবার শেষ দুটি পদ থেকে 2 কমন নিলে আমরা পাই a মাইনাস 4। এখন a মাইনাস 4 কমন নিলে আমরা পাই প্রদত্ত রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ a প্লাস ওয়ান ইন্টু a মাইনাস ওয়ান ইন্টু a প্লাস 2। x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 এর উৎপাদকে বিশ্লেষণ। রাশিটি একটি x এর বহুপদী যার সর্বোচ্চ ঘাত 3। এক্ষেত্রে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে বহুপদীটির একটি উৎপাদক নির্ণয় করার চেষ্টা করব। অতএব মনে করি f of x ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4। এখানে ধ্রুবপদ মাইনাস 4 যার গুণনীয়ক 1, 2 ও 4। অতএব আমরা পর্যায়ক্রমে f of 1, f of minus 1, f of 2, f of minus 2, f of 4 ও f of minus 4 নির্ণয় করে দেখব কোনটির মান 0 হয়। এখানে x এর এই মানগুলোর জন্যই আমরা রাশিটির মান 0 পেতে পারি, এর বাইরের কোনো মানের জন্য রাশিটির মান 0 হবে না। এখন x এর পরিবর্তে 1 বসালে আমরা পাই 1 কিউব মাইনাস 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 মাইনাস 4, যার মান 0 নয়। অনুরূপভাবে f of মাইনাস 1 এর মানও 0 নয়। f of 2 এর মান 2 কিউব মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস 4 ইন্টু 2 মাইনাস 4, যার মান 0। অতএব ভাগশেষ উপপাদ্য থেকে আমরা পাই x মাইনাস 2 f of x এর একটি উৎপাদক। এখন রাশিটি থেকে x মাইনাস 2 উৎপাদকটি পৃথক করব। এক্ষেত্রে আমরা দ্বিতীয় লাইনে শুধু x কিউব লিখব এবং তৃতীয় লাইনে x এর সর্বোচ্চ ঘাত 3 হয় 3 বার x মাইনাস 2 লিখব। এখন প্রথম x মাইনাস 2 এর সামনে এমন কিছু বসাবো যেন x এর সাথে গুণ করলে x কিউব হয়। এক্ষেত্রে আমরা x স্কোয়ার বসাবো এবং গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব রাশিটিতে মাইনাস 3x স্কোয়ার আছে, কিন্তু আমরা নিয়েছি মাইনাস টুয়াইজ x স্কোয়ার, তার মানে আমাদেরকে আরও মাইনাস x স্কোয়ার নিতে হবে। এখন দ্বিতীয় x মাইনাস 2 এর সামনে এমন কিছু বসাবো যেন x এর সাথে গুণ করলে আমরা মাইনাস x স্কোয়ার পাই। এক্ষেত্রে আমরা মাইনাস x নেব এবং মাইনাস xকে x মাইনাস 2 এর সাথে গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। এখানে রাশিটিতে আছে 4x, কিন্তু আমরা নিয়েছি টুয়াইজ x, তার মানে আমাদেরকে আরও টুয়াইজ x নিতে হবে। এখন তৃতীয় x মাইনাস 2 এর সামনে এমন কিছু বসাবো যেন x এর সাথে গুণ করলে আমরা টুয়াইজ x পাই। এক্ষেত্রে আমরা প্লাস 2 নেব এবং 2 গুণ করে দ্বিতীয় লাইন সম্পন্ন করব। এখন x মাইনাস 2 কমন নিলে আমরা পাই x মাইনাস 2 ইন্টু x স্কোয়ার মাইনাস x প্লাস 2, যা প্রদত্ত রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ। a কিউব মাইনাস 7a স্কোয়ার b প্লাস 7ab স্কোয়ার মাইনাস b কিউব এর উৎপাদকে বিশ্লেষণ। এখানে a কে চলক এবং b কে ধ্রুবক বিবেচনা করি, তাহলে আমরা পাই a এর একটি বহুপদী যাকে আমরা প্রকাশ করব f of a ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 7ab স্কোয়ার মাইনাস b কিউব। এখানে ধ্রুবপদ মাইনাস b কিউব যার 1 এর গুণনীয়ক 1। অতএব পর্যায়ক্রমে আমরা f of b ও f of মাইনাস b নির্ণয় করে দেখব কোনটির মান 0 হয়। এখন এর পরিবর্তে b বসিয়ে আমরা পাই f of b ইকুয়াল টু b কিউব মাইনাস 7b স্কোয়ার ইন্টু b প্লাস 7b ইন্টু b স্কোয়ার মাইনাস b কিউব, যার মান 0। অতএব
a মাইনাস বি এফ অফ এ এর একটি উৎপাদক। এখন রাশিটি থেকে a মাইনাস বি পৃথক করব। এক্ষেত্রে আমরা দ্বিতীয় লাইনে শুধু a কিউব লিখব এবং তৃতীয় লাইনে a এর সর্বোচ্চ ঘাত 3 হয় 3 বার a মাইনাস বি লিখব। এখন প্রথম a মাইনাস বি এর সামনে এমন কিছু বসাবো যেন a এর সাথে গুণ করলে আমরা a কিউব পাই। এক্ষেত্রে আমরা a স্কোয়ার নিব এবং a স্কোয়ারকে a মাইনাস বির সাথে গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। রাশিটিতে 7a স্কোয়ার বি আছে, কিন্তু আমরা নিয়েছি a স্কোয়ার বি, তার মানে আমাদেরকে আরও 6a স্কোয়ার বি নিতে হবে। এখন দ্বিতীয় a মাইনাস বি এর সামনে এমন কিছু বসাবো যেন এর সাথে গুণ করলে আমরা মাইনাস 6a স্কোয়ার বি পাই। এক্ষেত্রে আমরা মাইনাস 6ab নেব এবং মাইনাস 6abকে a মাইনাস বি এর সাথে গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। রাশিটিতে 7ab স্কোয়ার আছে, কিন্তু আমরা নিয়েছি 6ab স্কোয়ার, তার মানে আমাদেরকে আরও ab স্কোয়ার নিতে হবে। এখন তৃতীয় a মাইনাস বি এর সামনে এমন কিছু বসাবো যেন এর সাথে গুণ করলে আমরা পাই ab স্কোয়ার। এক্ষেত্রে আমরা b স্কোয়ার নিব এবং b স্কোয়ারকে a মাইনাস বি এর সাথে গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। এখন a মাইনাস বি কমন নিলে আমরা পাই a স্কোয়ার মাইনাস 6ab প্লাস b স্কোয়ার। এখন a স্কোয়ার মাইনাস 6ab প্লাস b স্কোয়ারকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, অতএব প্রদত্ত রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ a মাইনাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস 6ab প্লাস b স্কোয়ার। x কিউব মাইনাস x মাইনাস 24 এর উৎপাদকে বিশ্লেষণ। রাশিটি একটি x এর 3 ঘাতের বহুপদী। এক্ষেত্রে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে রাশিটির একটি উৎপাদক নির্ণয়ের চেষ্টা করব। অতএব ধরি f of x equal to x কিউব মাইনাস x মাইনাস 24। এখানে ধ্রুবপদ মাইনাস 24 এর গুণনীয়ক 1 2 3 ইত্যাদি। অতএব পর্যায়ক্রমে আমরা f of 1, f of minus 1, f of 2, f of minus 2, f of 3, f of minus 3 নির্ণয় করে দেখব কোনটির মান 0 হয়। এখন x এর পরিবর্তে 1 বসে আমরা পাই f of 1 equal to 1 কিউব মাইনাস 1 মাইনাস 24, যার মান 0 নয়। অনুরূপভাবে f of minus 1, f of 2, f of minus 2 এর মান 0 নয়। এখন f of 3 equal to 3 কিউব মাইনাস 3 মাইনাস 24, যার মান 0। অতএব x মাইনাস 3 f of x এর একটি উৎপাদক। এখন রাশিটি থেকে x মাইনাস 3 উৎপাদকটি আলাদা করব। এক্ষেত্রে আমরা দ্বিতীয় লাইনে শুধু প্রথম পদ x কিউব লিখব, তৃতীয় লাইনে x এর সর্বোচ্চ ঘাত 3 হয় 3 বার x মাইনাস 3 লিখব। এখন প্রথম x মাইনাস 3 এর সামনে এমন কিছু বসাবো যেন x এর সাথে গুণ করলে আমরা x কিউব পাই। এক্ষেত্রে আমরা x স্কোয়ার নিব এবং x স্কোয়ারকে x মাইনাস 3 এর সাথে গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। রাশিটিতে x স্কোয়ারের কোনো পদ নেই, কিন্তু আমরা মাইনাস 3x স্কোয়ার নিয়েছি, তার মানে প্লাস 3x স্কোয়ার নিয়ে ব্যালেন্স করতে হবে। এখন দ্বিতীয় x মাইনাস 3 এর সামনে এমন কিছু বসাবো যেন x এর সাথে গুণ করলে 3x স্কোয়ার পাওয়া যায়। এক্ষেত্রে আমরা 3x নেব এবং গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। রাশিটিতে মাইনাস x আছে, কিন্তু আমরা নিয়েছি মাইনাস 9x, তার মানে ব্যালেন্স করতে আমাদেরকে প্লাস 8x নিতে হবে। এখন তৃতীয় x মাইনাস 3 এর সামনে এমন কিছু বসাবো যেন x এর সাথে গুণ করলে আমরা 8x পাই। এক্ষেত্রে আমরা 8 নিব এবং 8কে x মাইনাস 3 এর সাথে গুণ করে দ্বিতীয় লাইন সম্পন্ন করব। এখন x মাইনাস 3 কমন নিলে আমরা পাই x মাইনাস 3 ইন্টু x স্কোয়ার প্লাস 3x প্লাস 8। এখানে x স্কোয়ার প্লাস 3x প্লাস 8কে আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, অতএব প্রদত্ত রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ x মাইনাস 3 ইন্টু x স্কোয়ার প্লাস 3x প্লাস 8। x কিউব প্লাস 6x স্কোয়ার y প্লাস 11xy স্কোয়ার প্লাস 6y কিউব এর উৎপাদকে বিশ্লেষণ। এখানে x কে চলক এবং y কে ধ্রুবক বিবেচনা করি, তাহলে আমরা পাই রাশিটি একটি x এর বহুপদী। অতএব মনে করি f of x equal to x কিউব প্লাস 6x স্কোয়ার y প্লাস 11xy স্কোয়ার প্লাস 6y কিউব। এখানে ধ্রুবপদ 6y কিউব, যার 6 এর গুণনীয়ক 1 2 3 ও 6। অতএব আমরা পর্যায়ক্রমে f of y, f of minus y, f of 2y, f of minus 2y, f of 3y, f of minus 3y ইত্যাদির মান নির্ণয় করে দেখব কোনটির মান 0 হয়। এখন f of x এর পরিবর্তে y বসিয়ে আমরা পাই f of y equal to y কিউব প্লাস 6y স্কোয়ার y প্লাস 11y স্কোয়ার প্লাস 6y কিউব, যার মান 0 নয়। x এর পরিবর্তে মাইনাস y বসিয়ে পাই f of minus y equal to minus y whole cube plus 6 into minus y whole square into y plus 11 into minus y into y square plus 6y cube, যার মান 0। অতএব x minus minus y বা x plus y f of x এর একটি উৎপাদক।
এখন রাশিটি থেকে এক্স প্লাস ওয়াই উৎপাদকটি আলাদা করব। এক্ষেত্রে আমরা দ্বিতীয় লাইনে শুধু প্রথম পদ নেব এক্স কিউব, এবং তৃতীয় লাইনে এক্সের সর্বোচ্চ ঘাত 3 হওয়ায় আমরা 3 বার এক্স প্লাস ওয়াই নেব। এখন প্রথম এক্স প্লাস ওয়াই এর সামনে এমন কিছু বসাবো যেন এক্সের সাথে গুণ করলে এক্স কিউব পাওয়া যায়। এক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার নেব এবং এক্স স্কোয়ারকে এক্স প্লাস ওয়াই এর সাথে গুণ করে দ্বিতীয় লাইন সম্পন্ন করব। রাশিটিতে 6 এক্স স্কোয়ার ওয়াই আছে, কিন্তু আমরা নিয়েছি এক্স স্কোয়ার ওয়াই, তার মানে ব্যালেন্স করতে আমাদেরকে আরও 5 এক্স স্কোয়ার ওয়াই নিতে হবে। এখন দ্বিতীয় এক্স প্লাস ওয়াই এর সামনে এমন কিছু বসাবো যেন এক্সের সাথে গুণ করলে আমরা পাই 5 এক্স স্কোয়ার ওয়াই। এক্ষেত্রে আমরা 5 এক্স ওয়াই নেব এবং 5 এক্স ওয়াইকে এক্স প্লাস ওয়াই এর সাথে গুণ করে দ্বিতীয় লাইন সম্পন্ন করব। রাশিটিতে 11 এক্স ওয়াই স্কোয়ার আছে, কিন্তু আমরা নিয়েছি 5 এক্স ওয়াই স্কোয়ার, তার মানে আমাদেরকে আরও 6 এক্স ওয়াই স্কোয়ার নিতে হবে। এখন তৃতীয় এক্স প্লাস ওয়াই এর সামনে এমন কিছু বসাবো যেন এক্স এর সাথে গুণ করলে 6 এক্স ওয়াই স্কোয়ার পাই। এক্ষেত্রে আমরা 6 ওয়াই স্কোয়ার নেব এবং গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। এখন এক্স প্লাস ওয়াই কমন নিলে আমরা পাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5 এক্স ওয়াই প্লাস 6 ওয়াই স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার প্লাস 5 এক্স ওয়াই প্লাস 6 ওয়াই স্কোয়ারকে নিউটন বেগ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এখানে 6 এর পূর্বে প্লাস চিহ্ন, তার মানে 5কে আমাদেরকে দুইটি রাশির যোগফল আকারে প্রকাশ করতে হবে যেন গুণফল 6 হয়। এক্ষেত্রে আমরা 3 ও 2 নেব, অর্থাৎ 5 এক্স ওয়াইকে আমরা লিখব 2 এক্স ওয়াই প্লাস 3 এক্স ওয়াই। এখন প্রথম দুটি পদ থেকে এক্স কমন নিলে আমরা পাই এক্স ইন্টু এক্স প্লাস 2 ওয়াই। আবার শেষ দুটি পদ থেকে আমরা 3 ওয়াই কমন নিলে পাই এক্স প্লাস 2 ওয়াই। এখন এক্স প্লাস 2 ওয়াই কমন নিলে আমরা প্রদত্ত রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ পাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস 2 ওয়াই ইন্টু এক্স প্লাস 3 ওয়াই। 2x⁴ মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2 এর উৎপাদকে বিশ্লেষণ। রাশিটি একটি এক্স এর বহুপদী যার সর্বোচ্চ ঘাত 4। অতএব মনে করি f of x equal to 2x⁴ মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2। রাশিটির ধ্রুবপদ -2, মুখ্য সহগ অর্থাৎ x এর সর্বোচ্চ ঘাতের সহগ 2, যার গুণনীয়ক 1 ও 2, এবং ধ্রুবপদ -2 এর গুণনীয়ক 1 ও 2। অতএব এক্ষেত্রে আমরা f of প্লাস মাইনাস ধ্রুবপদের গুণনীয়ক ডিভাইডেড বাই মুখ্য সহগের গুণনীয়ক নির্ণয় করে দেখব কোনটির মান 0 হয়। অতএব পর্যায়ক্রমে f of 1, f of -1, f of 2, f of -2, f of half, f of -half নির্ণয় করে দেখব কোনটির মান 0 হয়। এখানে x এর এই মানগুলোর জন্যই আমরা রাশিটির মান 0 পেতে পারি, এর বাইরের কোনো মানের জন্য রাশিটির মান 0 হবে না। এখন x এর পরিবর্তে 1 বসিয়ে আমরা পাই f of 1 equal to 2 into 1⁴ minus 3 into 1 cube minus 3 into 1 minus 2, যার মান 0 নয়। অনুরূপভাবে f of -1 এর মানও 0 নয়। এখন x এর পরিবর্তে 2 বসালে আমরা পাই f of 2 equal to 2 into 2⁴ minus 3 into 2⁵ minus 3 into 2 minus 2, যার মান 0। অতএব x minus 2 f of x এর একটি উৎপাদক। এখন রাশিটি থেকে x minus 2 উৎপাদকটি আলাদা করব। এক্ষেত্রে আমরা দ্বিতীয় লাইনে শুধু প্রথম পদ লিখব, অর্থাৎ 2x⁴ লিখব, এবং তৃতীয় লাইনে x এর সর্বোচ্চ ঘাত 4 হয় 4 বার x minus 2 লিখব। এখন প্রথম x minus 2 এর সামনে এমন কিছু বসাবো যেন x এর সাথে গুণ করলে আমরা 2x⁴ পাই। এক্ষেত্রে আমরা 2x³ নিব এবং x minus 2 এর সাথে গুণ করে দ্বিতীয় লাইন সম্পন্ন করব। এখানে -3x³ আছে, কিন্তু আমরা -4x³ নিয়েছি, তার মানে ব্যালেন্স করতে +x³ নিতে হবে। এখন দ্বিতীয় x -1 এর সামনে এমন কিছু বসাবো যেন x এর সাথে গুণ করলে আমরা x³ পাই। এক্ষেত্রে আমরা x² নেব এবং গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। রাশিটিতে x² এর কোনো পদ নেই, কিন্তু আমরা -2x² নিয়েছি, তার মানে +2x² নিয়ে ব্যালেন্স করতে হবে। এখন তৃতীয় x -2 এর সামনে এমন কিছু বসাবো যেন x এর সাথে গুণ করলে আমরা 2x² পাই। এক্ষেত্রে আমরা 2x নেব এবং 2x কে x -2 এর সাথে গুণ করে দ্বিতীয় লাইন সম্পন্ন করব। রাশিটিতে -3x আছে, কিন্তু আমরা নিয়েছি -4x, তার মানে আমাদেরকে +x নিতে হবে। এখন চতুর্থ x -2 এর সামনে এমন কিছু বসাবো যেন x এর সাথে গুণ করলে আমরা x পাই, অর্থাৎ 1 বসাবো এবং 1 কে x -2 এর সাথে গুণ করে দ্বিতীয় লাইন সম্পন্ন করব। এখন x -2 কমন নিলে আমরা পাই x -2 into 2x³ plus x² plus 2x plus 1। এখন
টুয়াইস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস 1 একটি বহুপদী যার ঘাত 3, যাকে মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। অর্থাৎ ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এক্ষেত্রে আরও একটি উৎপাদক নির্ণয় করা যেতে পারে, কিন্তু আমরা যদি গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো রাশিটির প্রথম দুটি পদ থেকে এক্স স্কোয়ার কমন নেওয়া যায়, সেক্ষেত্রে পাই টুয়াইস এক্স প্লাস 1, আবার শেষেও আছে টুয়াইস এক্স প্লাস 1। তার মানে আমরা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ না করেই উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। অতএব প্রথম দুটি পদ থেকে এক্স স্কোয়ার কমন নিব এবং শেষ দুটি পদ থেকে 1 কমন নেব। এখন টুয়াইস এক্স প্লাস 1 কমন নিয়ে আমরা প্রদত্ত রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ পাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু টুয়াইস এক্স প্লাস 1। 4x to the power 4 plus 12x cube plus 7x square minus 3x plus 2 এর উৎপাদকে বিশ্লেষণ। রাশিটি x এর একটি বহুপদী যার সর্বোচ্চ ঘাত 4। ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা রাশিটির একটি উৎপাদক নির্ণয়ের চেষ্টা করব। অতএব ধরি f of x equal to 4x to the power 4 plus 12x cube plus 7x square minus 3x minus 2। এখন আমরা দেখব x এর কোন মানগুলোর জন্য রাশিটির মান 0 হতে পারে। এক্ষেত্রে মুখ্য সহগ অর্থাৎ x to the power 4 এর সহগ 4, যার গুণনীয়ক 1, 2 ও 4, এবং ধ্রুবপদ -2 এর গুণনীয়ক 1 ও 2। অতএব যদি আমরা x এর পরিবর্তে 1 বা -1 বা 2 বা 3 বা হাফ বা -হাফ বা f of 4 বা f of -4 বসাই তাহলে রাশিটির মান 0 হতে পারে। এই মানগুলোর বাইরে কোনো মানের জন্য রাশিটির মান 0 হবে না। এখন x এর পরিবর্তে 1 বসিয়ে আমরা পাই f of 1 equal to 4 into 1 to the power 4 plus 12 into 1 cube plus 7 into 1 square minus 3 into 1 minus 2, যার মান 0 নয়। আবার x এর পরিবর্তে -1 বসিয়ে আমরা পাই f of -1 equal to 4 into -1 to the power 4 plus 12 into -1 cube plus 7 into -1 whole square minus 3 into -1 minus 2, যার মান 0। অতএব x minus -1 বা x plus 4 রাশিটির একটি উৎপাদক। এখন রাশিটি থেকে x plus 1 উৎপাদকটি আলাদা করব। এক্ষেত্রে আমরা দ্বিতীয় লাইনে শুধু প্রথম পদ 4x স্কয়ার লিখব এবং তৃতীয় লাইনে x এর সর্বোচ্চ ঘাত 4 হয় 4 বার x plus 1 লিখব। এখন প্রথম x plus 1 এর সামনে এমন কিছু বসাবো যেন x এর সাথে গুণ করলে আমরা 4x স্কয়ার পাই। এক্ষেত্রে আমরা 4x কিউব নেব এবং 4x কিউবকে x plus 1 এর সাথে গুণ করে দ্বিতীয় লাইন সম্পন্ন করব। রাশিটিতে 12x কিউব আছে, কিন্তু আমরা নিয়েছি 4x কিউব, তার মানে আমাদেরকে আরও 8x কিউব নিতে হবে। এখন দ্বিতীয় x plus 1 এর সামনে এমন কিছু বসাবো যেন x এর সাথে গুণ করলে আমরা 8x কিউব পাই। এক্ষেত্রে আমরা প্লাস 8x স্কয়ার বসাবো এবং গুণ করে দ্বিতীয় লাইন সম্পন্ন করব। রাশিটিতে 7x স্কয়ার আছে, কিন্তু আমরা নিয়েছি 8x স্কয়ার, তার মানে মাইনাস x স্কয়ার লিখে ব্যালেন্স করতে হবে। এখন তৃতীয় x plus 1 এর সামনে এমন কিছু বসাবো যেন x এর সাথে গুণ করলে আমরা -x স্কয়ার পাই। এক্ষেত্রে আমরা -x বসাবো এবং গুণ করে দ্বিতীয় লাইন সম্পন্ন করব। রাশিটিতে -3x আছে, তার মানে আমাদেরকে আরও -2x নিতে হবে। এরপরে শেষ x plus 1 এর সামনে এমন কিছু বসাবো যেন গুণ করলে আমরা -2x পাই। এক্ষেত্রে আমরা -2 নিব এবং গুণ করে দ্বিতীয় লাইন সম্পন্ন করব। এখন x plus 1 কমন নিলে আমরা পাই x plus 1 into 4x cube plus 8x square minus x minus 2। এখানে দ্বিতীয় উৎপাদক 4x cube plus 8x square minus x minus 2 এর ঘাত 3, যার মানে একে মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না। এক্ষেত্রে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এর উৎপাদক নির্ণয়ের চেষ্টা করতে পারি, কিন্তু রাশিটিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো রাশিটির প্রথম দুটি পদ থেকে আমরা 4x স্কয়ার কমন নিতে পারি, তাহলে আমরা পাই x plus 2। আবার শেষে -1 কমন নিলেও পাবো x plus 2। অতএব আমরা প্রথম দুটি পদ থেকে 4x স্কয়ার কমন নেব এবং শেষ পদ থেকে -1 কমন নেব। এখন x plus 2 কমন নিলে আমরা পাই x plus 1 into x plus 2 into 4x square minus 1। এখন 4x square minus 1 কে a square minus b square সূত্রের আকারে লেখা যায়, অর্থাৎ লেখা যায় twice x whole square minus 1 square। অতএব সূত্র 3 থেকে আমরা পাই twice x plus 1 into twice x minus 1। অতএব প্রদত্ত রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ x plus 1 into x plus 2 into twice x plus 1 into twice x minus 2। x to the power 6 minus x to the power 5 plus x to the power 4
মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স এর উৎপাদকে বিশ্লেষণ। রাশিটি একটি এক্স এর বহুপদী যার প্রতিটি পদেই এক্স আছে, অতএব আমরা এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে আমরা পাই এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1। এখন আমরা যদি লক্ষ্য করি, প্রথম জোড়া থেকে এক্স টু দি পাওয়ার 4, দ্বিতীয় জোড়া থেকে এক্স স্কোয়ার কমন নেওয়া যায় এবং সব ক্ষেত্রেই আমরা এক্স মাইনাস 1 পাই। অতএব আমরা প্রথম দুটি পদ থেকে এক্স টু দি পাওয়ার 4 কমন নিলে আমরা পাই এক্স মাইনাস 1, দ্বিতীয় জোড়া থেকে এক্স স্কোয়ার কমন নিলে আমরা পাই এক্স মাইনাস 1 এবং তৃতীয় জোড়া থেকে 1 কমন নিলে আমরা পাই এক্স মাইনাস 1। এখন এক্স মাইনাস 1 কমন নিলে আমরা পাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। এখন এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব। এক্স টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ারের স্কোয়ার, আবার 1 কে লিখতে পারি 1 স্কোয়ার। অতএব এক্স স্কোয়ারকে যদি এ এবং 1 কে যদি বি ধরি তাহলে টয়েস এ বি পাই 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার, কিন্তু আমাদের এখানে আছে শুধু এক্স স্কোয়ার, তার মানে শেষে মাইনাস এক্স স্কোয়ার নিব। অতএব সূত্র 1 থেকে পাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। আবার মাইনাস এক্স স্কোয়ার থাকায় রাশিটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারের হয়েছে, অর্থাৎ সূত্র 3 থেকে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, যাকে সাজিয়ে আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। 4x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1 এর উৎপাদকে বিশ্লেষণ। রাশিটি x এর একটি বহুপদী যার সর্বোচ্চ ঘাত 3। এক্ষেত্রে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে রাশিটির একটি উৎপাদক নির্ণয়ের চেষ্টা করব। ধরি f of x equal to 4x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x মাইনাস 1। এখানে রাশিটির মুখ্য সহগ অর্থাৎ x কিউবের সহগ 4 যার গুণনীয়ক 1, 2 ও 4 এবং ধ্রুবপদ মাইনাস 1 যার গুণনীয়ক 1। অতএব আমরা x এর পরিবর্তে যদি 1 মাইনাস 1 হাফ মাইনাস হাফ 1/4 মাইনাস 1/4 বসাই তাহলে রাশিটির মান 0 পেতে পারি। এর বাইরের কোনো মানের জন্য রাশিটির মান 0 হবে না। এক্ষেত্রে আমরা x এর পরিবর্তে যদি 1 বসাই অর্থাৎ f of 1, তাহলে রাশিটির মান 0 হয় না। অনুরূপভাবে f of minus 1, f of half, f of minus half এর মান 0 হয় না। এখন x এর পরিবর্তে 1/4 বসিয়ে আমরা পাই f of 1/4 equal to 4 into 1/4 whole cube minus 5 into 1/4 whole square plus 5 into 1/4 minus 1, যাকে সরল করলে আমরা পাই 0। অতএব x minus 1/4 বা 4x minus 1 f of x এর একটি উৎপাদক, অর্থাৎ x minus 1/4 রাশিটির একটি উৎপাদক হলে x minus 1/4 এর সাথে যদি আমরা 4 গুণ করি অর্থাৎ 4x minus 1, তাও রাশিটির একটি উৎপাদক হবে। এখন রাশিটি থেকে 4x minus 1 উৎপাদকটি আলাদা করব। এক্ষেত্রে দ্বিতীয় লাইনে প্রথম পদ শুধু x কিউব লিখব এবং তৃতীয় লাইনে x এর সর্বোচ্চ ঘাত 3 হয় 3 বার 4x minus 1 লিখব। এখন প্রথম 4x minus 1 এর সামনে এমন কিছু বসাবো যেন 4x এর সাথে গুণ করলে আমরা 4x কিউব পাই। এক্ষেত্রে আমরা x স্কোয়ার বসাবো এবং গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। রাশিটিতে মাইনাস 5x স্কোয়ার আছে, কিন্তু আমরা শুধু x স্কোয়ার নিয়েছি, তার মানে আমাদেরকে আরও মাইনাস 4x স্কোয়ার নিতে হবে। এখন দ্বিতীয় 4x minus 1 এর সামনে এমন কিছু বসাবো যেন গুণফল মাইনাস 4x স্কোয়ার হয়। এক্ষেত্রে আমরা মাইনাস x বসাবো এবং গুণ করে দ্বিতীয় লাইন পূর্ণ করব। অনুরূপভাবে তৃতীয় 4x minus 1 এর সামনে 1 বসিয়ে গুণ করে দ্বিতীয় লাইন সম্পন্ন করব। এখন 4x minus 1 কমন নিলে আমরা পাই 4x minus 1 into x স্কোয়ার মাইনাস x প্লাস 1। এখন x স্কোয়ার মাইনাস x প্লাস 1 কে আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, অতএব প্রদত্ত রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ 4x minus 1 into x স্কোয়ার মাইনাস x প্লাস 1। 18x কিউব প্লাস 15x স্কোয়ার মাইনাস x মাইনাস 2 এর উৎপাদকে বিশ্লেষণ। রাশিটি একটি x এর বহুপদী যার সর্বোচ্চ ঘাত 3। অতএব আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে একটি উৎপাদক নির্ণয়ের চেষ্টা করব। অতএব ধরি f of x equal to 18x কিউব প্লাস 15x স্কোয়ার মাইনাস x মাইনাস 2। এখানে মুখ্য সহগ অর্থাৎ x কিউবের সহগ 18 এর গুণনীয়ক 1, 2, 3 এবং ধ্রুবপদ মাইনাস 2 যার গুণনীয়ক 1 ও 2। রাশিটিতে x এর পরিবর্তে যে মানগুলো বসালে 0 হতে পারে তা হলো 1, -1, 2, -2 ইত্যাদি। অতএব আমরা f of 1, f of -2, f of 2 ইত্যাদি নির্ণয় করব এবং দেখব কোনটির মান 0 হয়। এক্ষেত্রে আমরা যদি
এক্স এর পরিবর্তে 1 -1 2 -2 হাফ বসাই তাহলে রাশিটির মান 0 হয় না। এখন এক্স এর পরিবর্তে যদি -হাফ বসাই তাহলে আমরা পাই -18 into -half to the power cube plus 15 into -half square minus half -2, যাকে সরল করলে আমরা পাই 0। অতএব x মাইনাস হাফ বা x প্লাস হাফ বা x প্লাস হাফের সাথে 2 গুণ করলে প্রাপ্ত রাশি বা 2x প্লাস 1 f অফ x এর একটি উৎপাদক। এখানে x প্লাস হাফের সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে পাই 2x প্লাস 1। যেহেতু x প্লাস হাফ রাশিটির একটি উৎপাদক, অতএব উৎপাদকটি দ্বিগুণ অর্থাৎ 2x প্লাস 1 তাও রাশিটির একটি উৎপাদক হবে। এখন রাশিটি থেকে 2x প্লাস 1 উৎপাদকটি আলাদা করব। এক্ষেত্রে দ্বিতীয় লাইনে শুধুমাত্র প্রথম পদ অর্থাৎ 18x³ লিখব এবং তৃতীয় পদে 3 বার 2x প্লাস 1 লিখব, কারণ এক্ষেত্রে x এর সর্বোচ্চ ঘাত 3। এখন প্রথম 2x প্লাস 1 এর সামনে এমন কিছু বসাবো যেন 2x এর সাথে গুণ করলে আমরা 18x³ পাই। এক্ষেত্রে আমরা 9x² লিখব এবং গুণ করে দ্বিতীয় লাইন সম্পন্ন করব। রাশিটির প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব 15x² আছে, কিন্তু আমরা নিয়েছি 9x², তার মানে আমাদেরকে আরও 6x² নিতে হবে। এখন দ্বিতীয় 2x প্লাস 1 এর সামনে এমন কিছু বসাবো যেন 2x এর সাথে গুণ করলে আমরা 6x² পাই। এক্ষেত্রে আমরা 3x নিব এবং গুণ করে দ্বিতীয় লাইন সম্পন্ন করব। রাশিটিতে -x আছে, কিন্তু আমরা নিয়েছি 3x, তার মানে আমাদেরকে -4x নিয়ে ব্যালেন্স করতে হবে। অনুরূপভাবে শেষ 2x প্লাস 1 এর সামনে -2 বসিয়ে -2কে 2x প্লাস 1 এর সাথে গুণ করে দ্বিতীয় লাইন সম্পন্ন করব। এখন 2x প্লাস 1 কমন নিলে আমরা পাই 2x প্লাস 1 ইন্টু 9x² প্লাস 3x মাইনাস 2। এখানে 9x² প্লাস 3x প্লাস 2কে মিডল টার্ম ব্রেক পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এখানে x² সহগ 9 এবং ধ্রুবপদ -2। অতএব 3কে আমাদেরকে দুইটি সংখ্যার বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে যেন গুণফল 18 হয়। এক্ষেত্রে আমরা 3x-কে লিখব 6x মাইনাস 3x। এখন প্রথম দুইটি পদ থেকে 3x কমন নিলে আমরা পাই 3x প্লাস 2 এবং শেষ দুইটি পদ থেকে -1 কমন নিলে পাই 3x প্লাস 2। এখন 3x প্লাস 2 কমন নিলে আমরা পাই প্রদত্ত রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ 2x প্লাস 1 ইন্টু 3x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 1।